কথায় আছে মা ভালো হলে সন্তানও ভালো হয়। কথাটা আক্ষরিক অর্থেই সত্যি। একজন ভালো মায়ের কি কি বৈশিষ্ট্য থাকে আসুন তাহলে জেনে নিই। একজন ভালো মা সন্তানের সামনে কখনো মিথ্যে বলে না। একজন ভালো মা সন্তানকে সব বিষয়ে ছাড় দেন না। কখনো সন্তানের অন্যায় বায়নাকে প্রশ্রয় দেন না। নিজের স্বার্থসিদ্ধির জন্য কোনো অনৈতিক কাজের আশ্রয় নেন না। প্রকৃত মা সবসময় পরিশ্রমী হয়ে থাকেন। সন্তানও পরিশ্রমের শিক্ষা পেয়ে থাকে। সন্তানকে অন্য কারোর বিরুদ্ধে যাওয়ার শিক্ষা দেন না, মিলেমিশে থাকার শিক্ষা দেন। সন্তান ভালো করলে উৎসাহ দেন, খারাপ করলে চুপ থাকেন না, বরং শাসন করেন। তিনি ধৈর্যশীল হন, সামান্য ব্যাপারে বিচলিত হন না। ধৈর্য সহকারে গোটা বিষয় পর্যবেক্ষণ করেন। কি বন্ধুরা, তাই তো? আজ দেখলাম বেশ অনেক খাসির মাংস নিয়ে এসেছি, তো ভাবলাম দু রকমভাবে রান্না করি। তো অর্ধেক অর্ধেক করে নিয়েছি, কিছুটা হাঁড়ি মটন করব আর কিছুটা রেখে কষিয়ে নেব। তো যেমন ভাবা তেমনই কাজ। এই যে মাংসগুলো কেটে নিয়েছি ছোট করে পিস করে, তারপরে গোটা মশলা সব রকম দিয়ে নিলাম। বেসিক যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি, আর একটু জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো এক্সট্রা দিয়ে নিয়েছিলাম। এবার সবগুলো মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো বিশ্রামে রেখেছিলাম। তারপরে একটা পাত্রে, এটা সাধারণত মাটির পাত্রে রান্না করলে বেশি ভালো লাগে বা বেশি টেস্ট হয় আর এক কথায়, কিন্তু আমার কাছে মাটির পাত্র নেই, তার জন্য আমি একটা হাঁড়ির মধ্যে দিচ্ছি অ্যালুমিনিয়ামের। এখানে তেল গরম হয়ে এসছে, তখন দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা, 2টো শুকনো লঙ্কার ফোড়ন। এবারে যে আগে থেকে 15 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংস এখানে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব। এই যে দেওয়া কমপ্লিট হয়ে এসছে, এবার ঢাকা দেব। ঢাকা দিয়ে আমি আবার 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছিলাম, তারপরে ঢাকা তুলে নিয়েছিলাম। নিয়ে আবার একটু নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ, কোনো রকম জল এখানে দিইনি, পেঁয়াজ বেশি দেওয়া আছে তলাতে না লাগে, তার জন্য নাড়িয়ে একদম লো আছে এখানে আমি আবার আধা ঘন্টা রান্না করে নিয়েছিলাম। এই যে দেখুন আধা ঘন্টা পরে যেমন কালার এসছে তেমন খেতে কিন্তু খুব টেস্ট। এই যে কোনো রকম এখানে জলের প্রয়োজন হয়নি। আর ভাতের পাতে এভাবে গোটা রসুন আর একটা পেঁয়াজ আর মাংস থাকলে না জাস্ট জমে ক্ষীর। রান্নাবান্না তো শেষ। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যখনই মটন নিয়ে আসে আমি 2টো ভাগ করে অল্প করে আমার জন্য হাঁড়ি করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অগ্রিম সবাইকে ধন্যবাদ।